জয়ন্ত সিংকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, আর এবার তার মাঝেই উঠে এলো এমন এক প্রসঙ্গ যা শুনলে চমকে যাবে। টিএমসির সাংসদ সৌগত রায় নাকি মমতা ব্যানার্জির বাবা তুলে প্রশ্ন করেছিলেন, তারপরেও তিনি এমপি হয়ে আছেন। এখানেই শেষ নয়, বলা হলো এমন কথাও, জয়ন্ত সিংদের মতন প্রমোটার তোলাবাজদের নিয়েই মদন মিত্র থেকে শুরু করে সৌগত রায় চলে, না হলে এদের সংসার চলবে না। মদন মিত্রের ফুটানি বন্ধ হয়ে যাবে। সৌগত রায় ও মদন মিত্রের যে সমস্ত বক্তব্য, তার সমস্তটাই সংবাদ মাধ্যমের চোখে ধুলো দেওয়ার জন্য। এমন কথা কে বলেছেন জানেন? এদিন বেলঘড়িয়ার আড়িয়াদহ কাণ্ড নিয়ে মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, একটা সময় উনি দক্ষিণ কলকাতায় প্রার্থী হয়েছিলেন, মমতা ব্যানার্জির বাবা তুলে প্রশ্ন করেছিলেন, তিনি তারপরেও এমপি হয়ে আছেন। আমরা শুনব বিজেপি নেতা অর্জুন সিং কি বলেছেন। একটা সময় ছিল যখন উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন দক্ষিণ কলকাতা থেকে, তো মমতা ব্যানার্জির বাবার তুলে উনি প্রশ্ন করেছিলেন, তো তারপরে উনি তৃণমূলের এমপি হয়ে আছেন। তো উনি সব পারেন, উনি নিজে কি বলেন, নিজে কি করেন সেটা সব ভুলে যান। এরপর তিনি আরও বলেন, এটা লোক দেখানোর জন্য হয়েছে। প্রমোটার ছাড়া টিএমসি চলবে কি করে? এরা তোলাবাজ, যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে। আই ওয়াশ করতে এইসব করা হচ্ছে। এদের তোলাবাজি ছাড়া কিচ্ছু নেই। একটা সময় উনি দক্ষিণ কলকাতায় প্রার্থী হয়েছিলেন, মমতা ব্যানার্জির বাবা তুলে প্রশ্ন করেছিলেন, তারপরেও তিনি এমপি হয়ে আছেন। প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং কি বলছেন আমরা শুনব। এটা লোক দেখানোর জন্য হচ্ছে। প্রমোটার ছাড়া তৃণমূল কি আছে, আর তৃণমূল ছাড়া প্রমোটার কোথায় আছে? প্রমোটার যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কী করে? সৌগত রায় বাড়িতে ভাত রান্না হবে কী করে? মদন মিত্র ফুটানি চলবে কী করে? তো কন্ট্রাক্টর ছাড়া এদের কি আছে? এরা তোলাবাজ, মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে, যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে, আর নিজেদের মধ্যে লড়াই আছে, তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না, সেই জন্য ও বড় বড় জ্ঞানের কথা বলে। তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে, ও আইওয়াস করার জন্য আপনাদের সামনে বা মিডিয়ার সামনে, পাবলিকের সামনে এসব বলেছে। ওরা কোনো গুরুত্ব নেই। এদের কী আছে? এদের তোলাবাজি ছাড়া কিছু আছে নাকি? এরা কোনো ব্যবসা করে নাকি? তাহলে তো দলটাই খালি হয়ে যাবে, দলে কিছু থাকবে না। দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া দলে আছেটা কি? দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া তো দলে কিছু নেই, এরাই আছে দলে। উনি কবে কি বলেন, কবে মমতা ব্যানার্জিকে বিরুদ্ধে বলেন। একটা সময় ছিল যখন উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন দক্ষিণ কলকাতা থেকে, তো মমতা ব্যানার্জির বাবার তুলে উনি প্রশ্ন করেছিলেন, তো তারপরে উনি তৃণমূলের এমপি হয়ে আছেন। তো উনি সব পারেন, উনি নিজে কি বলেন, নিজে কি করেন সেটা সব ভুলে যান। তিনি এও বলেন, 10 দিন পর স্বীকার করেছেন, আগেই স্বীকার করে নেওয়া উচিত ছিল। এখনও সাপোর্ট করবেন? আপনাদের দেখানোর জন্য এসব বলছে। আমি চাই রোজ গোষ্ঠীদ্বন্দ্ব থাকুক। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি বলছে আমরা শুনি। 10 দিন পরে স্বীকার করছেন। প্রথম দিন স্বীকার করলে তো অত ঝামেলা হতো না, জয়ন্ত সিংও ফোন করতো না, আর ওনার মৃত্যুর জন্য উনি ভয়ও পেতেন না। আগে স্বীকার করে নেওয়া উচিত ছিল। এরা তো সাপোর্ট, এখনও সাপোর্ট করবে। ও আপনাদের দেখাবার জন্য বলেছে। পৌরসভা সবই জানে, সবই ওদের সঙ্গেই আছে। যে তোলা পাচ্ছিল সে একটা শ্রেণী আছে, যে তোলা পাচ্ছিল না সে একটা শ্রেণী আছে, এইটাই আছে। ওখানে দেখুন ওই কেলে বিমল কাউন্সিলর, তার অফিস বন্ধ আছে, ওর নিজে কাউন্সিলর আছে, 1.5 বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে। তো সব আছে। এদের নিয়ে খুব চিন্তা ভাবনা করলে আপনাদেরও সময় নষ্ট হবে, আমাদেরও সময় নষ্ট হবে। আমি তো চাইবো রোজ গোষ্ঠীদ্বন্দ্ব থাকুক। আমি কেন কমাবার জন্য? দুষ্কৃতীদের দাপট তৃণমূল কোনোদিন কমাতে পারবে না। দুষ্কৃতীদের মানে তৃণমূলের নাজায়েজ আওলাদ হলো দুষ্কৃতীরা। প্রসঙ্গত, জয়ন্ত সিংয়ের বাড়ির আয়তন শুনে একেবারে অবাক সৌগত রায়। তিনি বলেছেন তিনি নাকি জানতেনই না। আবার এই এলাকায় অবৈধ বাড়ি বা নির্মাণ নিয়ে প্রশ্ন করা হলে সৌগত রায় বলেন,
এটা পুরসভার দায়িত্ব নয়। উল্টে সাংবাদিকদের উদ্দেশ্যে তার বক্তব্য, সাংবাদিকদের উচিত এগুলো দেখার এবং স্থানীয় পৌরসভাকে জানানো। এইসব বলে তিনি পাল্টা প্রশ্ন তুলে বসেন। আমরা তৃণমূল সাংসদ সৌগত রায় কি বলেছেন শুনব। সত্যি তো জানতো, গোপালও বলেছে, আমিও বলেছি, মদনও বলেছে, জয়ন্ত সিং এত বড় বাড়ি করেছে, আমরা জানি। কেউ না বললে আমরা জানবো কি? সংবাদ মাধ্যম তো আমাদের আগে জানাই। সংবাদ মাধ্যম তো যখন একটা গন্ডগোল হয় তখন জানাই, আদারওয়াইজ দু চারটে ঘরে ঘোরাঘুরি করে। কোন সংবাদ মাধ্যম রাস্তায় রাস্তায় ঘুরে কোথায় বেআইনি বাড়ি হচ্ছে সেটা তো আমি তো দেখিনি কোনো সংবাদ। এদিন জয়ন্ত সিংয়ের বারবারন্ত নিয়ে সৌগত রায় বলেন, আমরা আগেও জেনেছি, কয়েক বছর আগে যখন বোম্বাকে মেরেছিল তখনও গ্রেপ্তার হয়েছিল, 1.5 মাস জেলে ছিল, পরে সে জামিন পেয়ে যায়। আমার বক্তব্য, পুলিশ সেই সময় কঠোর ধারা দেয়নি, সেই কারণে সে ছাড়া পেয়ে যায়। আর সেই ভুল থেকে শিক্ষা নিয়েই সৌগত রায় বলেন, এই ঘটনা সাম্প্রতিক ঘটনায় পুলিশকে বলা আছে এবং তার বিরুদ্ধে কঠোর ধারা যেন প্রয়োগ করা হয়। এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় ঠিক কী বলেছেন আমরা আরেকবার শুনব। ওদের একটা মূর্খ, ও রাজনীতিতে টেকার লোক নয়। আপনারা সব রোজ ওর বিবৃতি দেন। উনি তো জীবনে আগে রাজনীতি করেননি, এই গত 2019-এ প্রথম এমপি হয়েছে, তাই নিজেকে মনে করছেন বড় নেতা। বরানগর আর কামারহাটি সম্বন্ধে সুকান্ত কী বলবে? ও এখানকার রাস্তা চেনে, মানুষকে চেনে, এখানকার সমস্যা জানে। সুতরাং ওর কথাকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। ওরা হেরেছে, সুকান্ত মজুমদার 4টে উপনির্বাচনে হারলো, মাথা নিচু করে থাকবে না বিবৃতি দিচ্ছে। জয়ন্ত সিংকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, আর এবার তার মাঝেই উঠে এলো এমন এক প্রসঙ্গ যা শুনলে চমকে যাবেন। টিএমসির সৌগত রায়, যিনি সাংসদ, তিনি নাকি মমতা ব্যানার্জির বাবা তুলে প্রশ্ন করেছিলেন। তারপরেও তিনি এমপি হয়ে আছেন। এখানেই শেষ নয়, বলা হলো এমন কথাও যে জয়ন্ত সিংদের মতন প্রমোটার তোলাবাজদের নিয়েই মদন মিত্র থেকে শুরু করে সৌগত রায় চলে, না হলে এদের সংসার চলবে না। মদন মিত্রের ফুটানি বন্ধ হয়ে যাবে। সৌগত রায় ও মদন মিত্রের যে সমস্ত বক্তব্য, তার সমস্তটাই সংবাদ মাধ্যমের চোখে ধুলো দেওয়ার জন্য। এমন কথা কে বলেছেন জানলে অবাক হবেন। এদিন বেলঘড়িয়ার আড়িয়াদহ কাণ্ড নিয়ে মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, একটা সময় উনি দক্ষিণ কলকাতায় প্রার্থী হয়েছিলেন এবং মমতা ব্যানার্জির বাবা তুলেও প্রশ্ন করেছিলেন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।